যখন আমি ফোন নিচে থেকে ওঠাতে যাচ্ছিলাম, নিচু হয়ে যায়, তখন পেছন থেকে প্রায় 4 থেকে 5 জন পুলিশ আমার উপর আঘাত করে। আচ্ছা, আমি ইন্টারকন্টিনেন্টালের সামনে আসি যখন পে স্কেল নিয়ে আন্দোলন চলতেছিল। তখন দ্বিতীয় ধাপে পুলিশ যখন তাদের উপর বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দেয়, তখন আমি ওখানে ছিলাম। তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরে ইনকিলাব মঞ্চের সদস্যরা কিছু আগে থেকেই ওখানে অবস্থান করছিল, অর্থাৎ যমুনার যে প্রবেশ পথ ওই সড়কের উপরে। তারা প্রথমে আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে তারা মিছিল দিচ্ছে, স্লোগান দিচ্ছে, হাদি হত্যার বিচার চাচ্ছে, এ পর্যন্ত দেখেছি। পরবর্তীতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের তিনি পুলিশকে 5 মিনিটের আলটিমেটাম দিয়েছেন যে এর ভিতরে তারা তাদেরকে কোনো কিছু না জানালে ব্যারিকেড ভেঙে তারা যমুনার ভিতরে প্রবেশ করবেন। তো এর কিছু সময় পরে পুলিশ যখন তাদের পক্ষ থেকে কিছু না জানায়, তারা ব্যারিকেড ভেঙে আপনার যে যমুনার দিকে প্রবেশ করতে থাকে। তো তখন আমি তখন থেকেই লাইভে একদম ব্যারিকেড ভেঙে যখন তারা যে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তো যখন তারা ভিতরে ঢোকে তখন পুলিশ প্রথমেই তাদেরকে থামানোর জন্য জল কামান নিক্ষেপ করে এবং একে একে সাউন্ড গ্রেনেড, সবশেষ লাঠিচার্জ করে। তো লাঠিচার্জ করে যারা সামনের দিকে ছিল তাদেরকে পেছনের দিকে হটিয়ে দিয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে যমুনার ভিতর থেকে একটা অংশ মিছিল নিয়ে আবার আসতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে যমুনার ভিতরে হয়তো একটা অংশ ছিল। তো ওখানে নারী সদস্যরা ছিল, পুরুষ সদস্যরাও ছিল। তাদের উপরও পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করে। তো তাদের যখন লাঠিচার্জ করে সেটা আমি লাইভে দেখাচ্ছিলাম এবং সেখানে নারী কর্মী যারা ছিল তাদের উপরও লাঠিচার্জ করা হয়। তো এটা আমি লাইভে বলেছিলাম যে নারীদের উপরও লাঠিচার্জ করা হচ্ছে বা পুলিশ লাঠিচার্জ করছে নারীদের উপরে। এরকম একটা বাক্য বলার কারণে পুলিশ আমার উপরে অ্যাগ্রেসিভ হয় এবং সজোরে সাথে সাথেই যে আমার উপরে আঘাত করে। তো প্রথম আঘাতই আমার হাতের আঙুলের উপরে পড়ে, আর পরবর্তীতে আবার যে আঘাত করে সেখানে আমার ফোনের উপর পড়ে, ফোনটা নিচে পড়ে যায়। তো যখন আমি ফোন নিচে থেকে ওঠাতে যাচ্ছিলাম, নিচু হয়ে যায়, তখন পেছন থেকে প্রায় 4 থেকে 5 জন পুলিশ আমার উপরে আঘাত করে। তো কোনোভাবে আমি ওখান থেকে দৌড়ে চলে আসি।